1992 সালের আজকের এই দিনে 5ই ফেব্রুয়ারি নেইমার জুনিয়রের জন্ম হয় এবং আজকে নেইমারের 33তম জন্মদিন আমরা সবাই জানি। এবং এই জন্মদিনে নেইমার ভক্ত যারা আছে, বাংলাদেশে অনেক ভক্তরা আছে যারা নেইমারের এই জন্মদিনটা সেলিব্রেট করতেছে। আজকে আবার ক্রিস্টিয়ানো রোনালদোরও জন্মদিন। সো ব্রাজিলের রাজপুত্র, ব্রাজিলের মুকুটবিহীন রাজপুত্র, ব্রাজিলের আহ, সাম্বা বয়, যে কিনা ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা, তার নামের পাশে অনেক অনেক অর্জন আছে, তবে অপ্রাপ্তি কিন্তু অনেক আছে। এই অপ্রাপ্তি প্রাপ্তি নিয়ে আসলে নেইমার জুনিয়রের পুরো ক্যারিয়ার, সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত মিলেই নেইমার জুনিয়রের টোটাল ক্যারিয়ার। খুব দারিদ্র্যপীড়িত ফ্যামিলি থেকে নেইমার উঠে আসছে এবং ব্রাজিলের ম্যাক্সিমাম ফুটবলাররা কিন্তু এই দরিদ্র থেকে উঠে আসে, এখানে আসলে বলার কিছু নাই। তারপরে তারা তারকা মহাতারকা হয় এবং এটা কিন্তু আমরা জানি সব ফুটবলারই আসলে সেম ক্যারেক্টার বা সেম ক্যাটাগরি থেকে উঠে আসছে। নেইমার জুনিয়রের ফ্যামিলিও কিন্তু খুব হতদরিদ্র ছিল। তার বাবার ইচ্ছা ছিল সে নিজে ফুটবলার হবে, কিন্তু সে হতে পারে না, তার ছেলেকে ফুটবলার বানাই ফেলছে, টাকা কাড়ি কাড়ি কামাইছে। কিন্তু নেইমার জুনিয়র আসলে পথ চলাটা কেমন ছিল, সান্তোসে যখন সে একটা 2011 সালে ব্যালন্ডার লিস্টের টপ 10-এ চলে আসে, তখন থেকে কিন্তু নেইমার জুনিয়রকে নিয়ে আলোড়ন তৈরি হয়েছে ইউরোপে। সবচেয়ে বড় দুটা জায়ান্ট স্প্যানিশ, সেটা হচ্ছে রিয়াল এবং বার্সেলোনা, নেইমারকে নেওয়ার জন্য মানে এক কথাই পাগল হয়ে যায়। কিন্তু নেইমার জুনিয়র সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল কোথায় যাবে। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত ছিল হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনাতে নেইমার জুনিয়র নিজেকে প্রমাণ করছে এবং সেখানে সে মহাতারকা হয়েছে। বার্সেলোনার লিজেন্ড নেইমার জুনিয়র এখানে বলতেই পারে। তবে ভুল সিদ্ধান্ত ছিল হচ্ছে নেইমার জুনিয়রের পিএসজিতে যাওয়াটা। পিএসজিতে যেয়ে তার ক্যারিয়ারের 12টা বেজে 13টা কাটে ঝুলে গেছে। তারপরে তো শেষ সময় যখন আলহেরা লেগেছে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর। সর্বশেষ সে আবার মায়ের কোলে ফিরে আসছে সান্তোসে। এই যে টোটাল বর্ণাঢ্য ক্যারিয়ারের ভিতরে সবচেয়ে দুর্দান্ত সময় পার করছে হচ্ছে বার্সেলোনাতে। তবে পিএসজিতে সে দুর্দান্ত খেলছে, কিন্তু ইনজুরিটা পিএসজিতে তার সবচেয়ে বেশি ইফেক্ট করছে। তার ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় তার ক্যারিয়ারটা বড় বেরিয়া ছিল হচ্ছে ইনজুরি। নেইমার জুনিয়রের ব্রাজিল টিমের যদি অর্জন দেখি তাহলে 2013 সালে কনফেডারেশন কাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে, ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে 3-0 গোলে হ্যামিলেট করে এবং সেই ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় নেইমার জুনিয়র, ম্যান অফ দ্য ম্যাচ হয় নেইমার জুনিয়র। এছাড়া ব্রাজিলের হয়ে 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতে জার্মানিকে হারায়, যে জার্মানি 2014 সালে ব্রাজিলকে হিউমিলেট করেছিল সেমিফাইনালে। এটা হচ্ছে ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়রের অর্জন। তাছাড়া যদি সান্তোসের অর্জন দেখেন, ক্লাব পর্যায়ে সান্তোস হয়ে সে ট্রেবল জিতছে, কোপা লিবার্টাদোরেস, ব্রাজিল লিগ, ব্রাজিল সিরিয়া, তারপর হচ্ছে সুপার কোপা দা ব্রাজিল, লিবার্টাদোরেস জিতছে। তো সে কিন্তু ট্রেবল জিতছে। তারপরে বার্সেলোনাতে আসার পর বার্সেলোনাতে সে ট্রেবল জিতছে। বার্সেলোনার একটা গোল্ডেন ফ্রেমে নেইমার জুনিয়র তার নিজের নামটাকে কিন্তু নিয়ে গেছে। পিএসজি, যে ক্লাব কিনা চ্যাম্পিয়ন লিগ জয়ের জন্য নেইমারকে 222 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে গেছে এবং সেই পিএসজি কে অধরা ট্রফি জিতাই ফেলছিল, চ্যাম্পিয়ন লিগে কখনো ফাইনাল খেলতে পারে না, পিএসজি সেই ফাইনালে কিন্তু নিয়ে গেছিল নেইমার জুনিয়র। সো পিএসজি তে অনেক অপ্রাপ্তি নেইমার পিএসজি কে পূর্ণতা দিছে। শুধু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে হয়তো পিএসজি পূর্ণতা আরো বেশি পেত, নেইমার জুনিয়র ক্যারিয়ারটা দুর্দান্ত হতে পারতো। আলে আলে যে আসলে খুব বেশি খেলার সুযোগ পায় না, ইনজুরি তাকে আরো বড় লেভেলের বাধা ক্রিয়েট করছে। তো এই পুরো টোটাল ক্যারিয়ার জুড়ে নেইমার জুনিয়রের না কোনো বিশ্বকাপ আছে, না কোনো ব্যালন ডোর আছে, তারপরেও এই জেনারেশনের রোনালদো মেসির পরে নেইমার জুনিয়রকে ভাবা হয় সবচেয়ে সেরা, সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। হেটার্স ছিল একটা সময়, এখন হেটার্স অনেক কমে গেছে, এখন নেইমার ভক্ত অনেক বেড়ে গেছে। যখন থেকে নেইমার জুনিয়র মেসির ফ্রেন্ড হয়েছিল তখন থেকে নেইমার জুনিয়রকে ভক্ত সমর্থন বেশি ভালোবাসে। সো নেইমার জুনিয়র তার এই যে টোটাল ফুটবল ক্যারিয়ারে প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলে নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা আরো দুর্দান্ত হতে পারতো, শুধু হয় নাই কি কারণে আমরা সবাই জানি। সো আশা করব বাকিটা সময় সান্তোসের জন্য নেইমার জুনিয়র দুর্দান্ত ভাবে খেলতে পারে এবং সামনে 26 বিশ্বকাপটা ফোকাস করে নেইমার জুনিয়র জন্য অন্তত শেষ পর্যন্ত ব্রাজিল হয়ে বিশ্বকাপটা তো দিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ব্রাজিল ফুটবল ফ্যান, নেইমার ফুটবল ফ্যানদের একটা মাত্র আশা, প্রত্যাশা এবং স্বপ্নের জায়গা। সো শুভ জন্মদিন নেইমার জুনিয়র, 34তম জন্মদিন একটা মুকুটহীন সাম্রাজ্যের রাজা নেইমার জুনিয়র। তার ক্যারিয়ারে অনেক অর্জনের গল্প বলতে পারতাম, কিন্তু গল্পটা নাই। তবে নেইমার জুনিয়রকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। এবং এই বিশ্বে যতগুলো ফুটবলার আসছে, মানে তাদের ভিতরে অন্যতম সেরা একজন ক্রিয়েটর ফুটবলার, স্কিলফুল ফুটবলার হচ্ছে নেইমার জুনিয়র। তো তাকে বলতাছি নেইমার জুনিয়রকে
জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং নেইমার জুনিয়র সম্পর্কে তোমাদের মতামত কমেন্টস করে জানিয়ে দাও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।